ও, এই বাড়িতে যেন আর কাজ শেষই হয় না। একটা কাজ করব তো গিন্নির ডাক, মিনতি আরেকটা করতে যাব। মিনতি, মিনতির যেন পায়ে চাকা লাগানো আছে, ডাকলেই দৌড়ে চলে যাব। মিনতি, এতক্ষণ শুধু বাইরের ঘরে কি করছিস? কি হলো? সদর দরজা বন্ধ করেছিস? যাচ্ছি মিনতি, যাচ্ছি যাচ্ছি। সারাদিন শুধু দরজা বন্ধ করো আর দরজা বন্ধ করো, বলে চোর ডাকাতের কি আর কোনো কাজ নেই? তারা তোমার বাড়িতে চুরি করবে বলে হত্যে দিয়ে বসে আছে। বলি হারে বাবা। কি গো মিনতি দি, একা একা কি বলে যাচ্ছ? আর একা একা তোমার ওই শাশুড়ি আমার জীবনটা বার করে দেবে গো বৌদিদি। চুপ চুপ, তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? মা যদি শুনতে পান তাহলে কি হবে বলো তো? কি আর হবে, আমার পিন্ডি চটকাবে। তুমি তো আপিস চলে যাও, তার আগে বেরিয়ে যায় তোমার শ্বশুর আর বর। সারাদিন যে বাড়িতে কি কুরুক্ষেত্র হয় তা যদি জানতে। মিনতি, তোর হলো? যাই, ওই আবার শুরু হয়েছে, জ্বালিয়ে খেলে গো। যাও না বাবা, কেন শুধু শুধু বকুনি খাবে বলো তো? তোমার খাওয়া হয়েছে বৌদিদি? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, আমি একদম রেডি। তুমি যাও যাও, দাঁড়িয়ে থেকো না। আজ তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে গো। কি হলো, আজকে থ্যাংক ইউ বললে না? সুন্দর বললাম যে। ও হ্যাঁ, থ্যাংক ইউ মিনতি দি, প্লিজ এবার তুমি যাও। ঠিক আছে, যাচ্ছি বাবা। এত কথা বলে মিনতি দি, মাথাটা পুরো ধরে যায়। তবে মানুষটা ভালো, সারাদিন মা ঠাম্মার সঙ্গে কি করে যে ম্যানেজ করে থাকে জানি না বাবা। ও বাবা, 9:30 বেজে গেল যে, আজ নিঘাত দেরি হয়ে যাবে। আসলে আজ আমার একটু অফিস যেতে ইচ্ছে করছে না, শরীরটাই ভালো নেই। কিন্তু ও যে আজ কুচকুচ হোতাহে টিকিট কেটে রেখেছে, না বেরিয়েই পড়ি। ওই যা, তাড়াতাড়িতে ব্যাগটাই নিতে ভুলে গেছি। ঠাম্মা, ও ঠাম্মা, আমার ব্যাগটা একটু দিয়ে যাবে প্লিজ। ঠাম্মা, ও মা, তুমি একেবারে নিয়েই এসেছো? হ্যাঁ, দেখলাম তাড়াহুড়ো কইরা চইলা আসলি, ব্যাগখান পইরা রইল, তাই আমি লইয়া আসলাম। ও মাই সুইট সুইট ঠাম্মা। তা হ্যাঁ রে নাথবো, আইজ এত সাজন গোজন, কোথাও যাবি নাকি? হ্যাঁ গো, আজ যে কুচকুচ হতা হ্যায়। এইটা আবার কি? সিনেমা গো, ওর সঙ্গে যাব অফিসের পর। যা যা গইরায়, মনটা ভালো হইব। সত্যি ঠাম্মা, তুমি না থাকলে আমি কি করতাম গো? তুমি হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, মানে সবচেয়ে ভালো বন্ধু। আর উনি তোর শাউরি? বাপরে, দেখলেই বুক ঢিপ ঢিপ করে। তা তো করবই, 24 ঘন্টা মুখখান একেবারে হাড়ির মতো কইরা থাকে। কে দেখবা অমন মুখ? না দেখলেই হয়। আমার মুখটা দেখবার জন্য আপনাকে কি কেউ সেধেছে নাকি? এই নাও তোমার জল, না খেয়েই চলে এসেছো। তুমি আর বুড়ো তো একসঙ্গেই বেরোতে পারো, শুধু শুধু দেরি করো কেন? দুজনে একসাথে গেলে দুজনেরই ভালো লাগবে। আরে এইটা অগো ইচ্ছা, এইটা কি একটা কথা হইল নাকি? আমার কোনো কথাই কি আপনার কাছে কথা বলে মনে হয় না? সব সময় অত মেজাজ দেখাইও না তো। কেন কেন, ওটা কি শুধু আপনার একার সম্পত্তি? মা, আমি এবার যাব। হ্যাঁ, এসো এসো এসো। আসি ঠাম্মা, আমার দেরি হয়ে যাচ্ছে। আসো ভাই আসো, দুর্গা দুর্গা, সাবধানে যাইও, টাটা। বাবা, আপনার গলায় এত মধু, জানতাম না তো। জানানোর চেষ্টা করো নাই, তাই জানতে পারো নাই। মধুর গলায় কথা কইলেই মিষ্টি মিষ্টি উত্তর পাইতা। তোমার গলাখান তো শুনলে মনে হয় সেখানে নিম পাতার চাষ করা আছে। তা নিম পাতা জঙ্গলে তো নিম পাতারই চাষ হবে।
এখানে তো ঝাড়কে ঝাড় নিম পাতা। বৌমা বড্ড বাড়াবাড়ি হইতেছে। হ্যাঁ ভগবান, কতদিন রাখবা প্রভু, আর তো সহ্য হয় না। কোনো চান্স নেই। শক্ত সামর্থ্য হাট্টা কাট্টা মানুষ, শরীরে কোনো অসুখ নেই, খাওয়ায় অরুচি নেই, চোখে কম দেখা নেই, মরবেন কি করে? হ্যাঁ, আরে বাবা, মরবার জন্য তো কিছু হওয়া যায়। মিনতি, মিনতি, দেখ তো পেছনে দরজায় বোধহয় জমাদার এসেছে। যান না মা, একটু দাঁড়িয়ে থেকে বাথরুমটা পরিষ্কার করার না। আহা, কি কথা রে, আমার এখন পূজাই হইল না, আমি যাবো বাথরুম পরিষ্কার করাইতে। থাক, যেতে হবে না। কাজের কথা বললেই অমনি বাহানা। করুন করুন, যত পারেন পুজো করুন। আমি যাচ্ছি জমাদারকে জল দিতে। বাপরে, মাইয়া তো না, যেন কয়লার উনান, জ্বলছে তো জ্বলছেই। যাই বাবা, পূজা করতে যাই। ও ঠাম্মা, ফোনটা ধরছো না কেন? যা বাবা, ঘরে তো কেউই নেই। হ্যালো হ্যালো, আরে এ তো কথাই বলে না। বলি, তোদের কি ফোনের কারখানা আছে? পয়সা লাগে না ফোন করতে? ঝ্যাট আমারও অমন ফোনওয়ালার মুখে সারাদিন ক্যারাং ক্যারাং করছে, যেই ধরবে অমনি মুখ বন্ধ। মা, ও মা, ফোনটা ধরেন না। উহ, সেই আমাকে কাজ ফেলে এসে ফোন ধরতে হবে। হ্যালো, কে? মধুমিতা? না, নেই নেই, অফিস গেছে। না না, কখন ফিরবে জানি না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বলে দেবো বলে দেবো। চাকর পেয়েছি, যখন তখন ফোন আসবে, আর আমায় রান্নাঘর থেকে এসে ধরতে হবে। মা, ও মা, বলি আপনি কি আছেন না দেহ রেখেছেন? কেন, আমি কি দেহ রাখলে তোমার খুব সুবিধা হয়? হচ্ছে তো, ক্রমাগত মা মা বলে ডাকতে হচ্ছে। তা না ডাকলেই হয়, অত আইলাদ কইরা ডাকতে কে কইছে? সাত করে কি আর ডাকছি? দায়ে পড়ে ডাকছি, দায়ে পড়ে। ফোনটা যে এতক্ষণ ধরে বেজে যাচ্ছিল, একটু তো ধরতে পারতেন। আমি তো পূজার ঘরে আছিলাম, আসতে টাইম লাগবো না? একে বলে পায়ের ব্যথায় মরতে আসি, শেষকালে পইরা গেলে দেখবা কে আমারে? তার মানে আমরা কেউ আপনাকে দেখবো না? যদি সত্যি আপনি পড়ে যান, আমরা আপনাকে দেখবো না? কত দেখবা জানি, মুখের ঠেলায় 14 পুরুষের একেবারে নাম ভুলাইয়া ছাড়বা। ওহ, কি ভাষা! বাবা যে এতকাল আপনাকে নিয়ে কি করে ঘর করেছেন জানি না বাবা। ঠিক যেমন কইরা খোকা তোমারে লইয়া ঘর করতে আসে, তেমন কইরাই করছে। আচ্ছা, আমার সঙ্গে কথা বলার সময় এমন চিমটি কেটে কথা বলেন কেন বলুন তো? আর কারোর সাথে তো এমন করে কথা বলেন না। আসলে আপনারা, মানে এই বাঙালরা, সব সময় বউদের অপদস্থ করেন। আমরা ঘটিরা কখনো এমন করি না। সব সময় অত বাঙাল ঘটি কইরো না তো। করবো না তো কি? আমাদের 14 গোষ্ঠীর ধারে কাছে কোনো বাঙাল নেই, আর আমার কপালে যত বাঙাল জুটেছে। যাকে আপনার এই চিঠিটা এসেছে, আমি দিতে ভুলে গেছিলাম। আমার চিঠি খাইছে, আমারে আবার কে চিঠি লিখবো? না না না, ও আমার চিঠি না। আপনার না মানে? এই তো স্পষ্ট লেখা আছে, সন্ধ্যা মিনি দেবী। দেখবেন, আবার যেন বলবেন না কি অসভ্য মেয়ে, শাশুড়ির নাম করছি। লেখা আছে তাই পড়ছি। এই নিন আপনার চিঠি। আপনার পেয়ারের নাত বউ আসুন, সে এসে পড়ে দেবে। আমি যাচ্ছি। আরে আরে, যাও কই, অত মেজাজ না দেখাইয়া চিঠি খান পড়ো। রাত বউ তো আসবো সেই বিকাল বেলা,
আমি অতক্ষণ অপেক্ষা করুম না, পড়ো পড়ো। আমার এদিকে বুকের ভেতর বলে দুকুর পুকুর করতেছে। দুকুর পুকুরের কি আছে? সবে কি অস্থির। দিন দিন চিঠিটা দিন। এই নাও। প্রিয় সৌদামিনী। প্রিয়? আমারে আবার প্রিয় কইছে? দেখো তো কে লাগছে? এই তো লেখা আছে, তোমার প্রাণের সদানন্দ। খাইছে সদানন্দ আবার কেডা? ঠিক আছে, পড়ো পড়ো। প্রিয় সৌদামিনী, অনেকদিন তোমার কোনো খবর পাই নাই। অনেকদিন ভাবিয়াছি তোমার সঙ্গে গিয়া দেখা করি। তোমাকে আমি এখনো ভুলিতে পারি নাই। এই নিন আপনার প্রেমপত্র। কি জানি না বাবা, এর ভেতরে কি লেখা আছে। প্রেমপত্র? বাবা, তুমি তো যা মুখে আসে তাই কও। তারপরে কি লেখা আছে? পড়ো পড়ো। তোমার পতি দেবতাটি কেমন? তোমাকে ভালোবাসেন? ওগো বাবা গো, এই সদানন্দ আবার কোথা থেকে আসলো রে বাবা? এখন আমার পতির খোঁজ করে। সে তো সইলা গেছে, আজ কত বৎসর হইল। তোমার তো 3টি কন্যা, এইবার একটি পুত্র হইলে তো ভালোই হয়। এটা কার চিঠি? হ্যাঁ, এটা কার চিঠি? এখন পুত্র হতে বলছে। আমি কি কইরা কমো? এটা তো আপনার নামে এসেছে। তা দুনিয়ায় কি আমি একাই সৌদামিনী আছি নাকি? আরো তো কত। আটা এটা আগে বলতে কি হয়েছিল শুনি। আমাদের পাশের বাড়ির রাধুনির নামই তো সৌদামিনী। এত কথা মনে থাকে, আর এই কথাটা মনে থাকলো না। ঠিক আছে, আর পড়তে হইব না, তুমি যাও রান্না করো গিয়া। ওহ, আপনার মতো স্বার্থপর দুনিয়ায় দুটো নেই। যেই কাজের দরকার তখন খুব মিষ্টি কথা, যেই কাজ পুরোবে অমনি যাও 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 রান্না করো গিয়া। কই, আর কারুর বেলা তো এরকম কথা বেরোয় না। আর কেউ আবার কি নাগবো তো? তারে তোমার এত হিংসা কেন? ও তো তোমারই বলার বউ, নিজের জিনিস রেখেও হিংসা করে নাকি? ও আমার জিনিস? আমি তো জানতাম ও আপনার জিনিস। যেভাবে মিষ্টি করে বলেন, নাচবো, নাচের স্কুলে যাবি না, গা জ্বলে যায় আমার। গা জ্বালনের কি আছে? তুমিও তো মিষ্টি কইরা কইতে পারো। না, ওসব লোক দেখানো ভালোবাসা আমি দেখাতে পারি না। লোক দেখানো হইব কেন? একটু মিষ্টি কইরা কথা তো সবাই কইতে পারে। পারি বুঝি? তাহলে আপনি পারেননি কেন? একটু মিষ্টি করে কথা বলতে আপনি কেন পারেননি? হ্যাঁ, কেন একবারও মিথ্যে করে বলেননি? বৌমা, অনেকদিন বাবাকে দেখুনি, যাও দেখে এসো। কেন একবারও মিথ্যে করে আমার অসুস্থ মাকে বলেননি আপনার মেয়েটি খুব ভালো? তাই আজকে যখন দেখি আপনার বউয়ের নাচের প্রশংসা করছেন, তার হাতে অফিসের ব্যাগ খুলে দিচ্ছেন, তার মুখে দুধের গ্লাস ধরছেন, তখন আমার রাগ হয় কি? তাই বইলা তুমি নিজের পুত্রবধূরে হিংসা করবা? হ্যাঁ, করব। যখন বিয়ে হয়ে এই বাড়িতে এসেছিলাম, তখন প্রথমেই আপনি বলেছিলেন আর পড়া হবে না, বিয়ে পাশ করে কি হবে। আমি বাবার কাছে গিয়ে বলেছিলাম, বাবা, ওরা আমায় পড়তে দেবে না গো বাবা। বাবা বলেছিলেন, ওরা যেমন বলেন তেমনটি করো মা। আমি করেছি, চিরদিন তাই করেছি। আমি তো কিছুতেই বুঝতে পারতেছি না, এতকাল বাদে আইজ এইসব কথা কইতেছ কেন? আজও যদি না বলি তবে আর কবে বলবো? একবার তো আমাকে বলতে দেবেন। কত শখ করে বাবা আমাকে রবীন্দ্রসঙ্গীত শিখিয়েছিলেন, এই আপনি জেদ করে বন্ধ করে দিয়েছেন। বলেছিলেন এটা বাইজি বাড়ি নয়, এখানে ওসব চলবে না। হ্যাঁ, আমরা তো তাই জানতাম। বাড়ির ভিতর হারমোনিয়াম, তবলা
আওয়াজ হইলে তারে বাইজি বাড়ি মনে হয়। তবে আজ কেন বলছেন না? আজ যখন বাড়ির ভেতরে ঘুঙুর আর তবলার শব্দ হয় তখন কেন বলেন না, নাচবো, এটা বাইজি বাড়ি নয়, এখানে ওসব চলবে না? কেন কেন বলেন না? আরে বাবা, ও তো একটা বাচ্চা মাইয়া, আনন্দ কইরা নাচতাছে। ও বাচ্চা মেয়ে? আমি তো ওর থেকেও বাচ্চা বয়সে এসেছিলাম। কই, আমার বেলা তো মনে হয়নি। আহা, ও বাচ্চা মেয়ে। আসল কথা কি জানেন? আপনারা জীবনে শুধু দুটি শব্দ জেনেছেন, রান্নাঘর আর আতুর ঘর। এর বাইরে আর কিচ্ছু জানেন না। চুপ করো, অনেক কইছো তুমি, আর আমার সহ্য হইতেছে না। কেন সহ্য হচ্ছে না? হ্যাঁ, যখন ওইসব ভুল ফোটানো কথাগুলো আপনি আর আপনার ছেলে আমায় বলতেন তখন মনে হতো না এই কথাগুলো আর কারো সহ্য নাও হতে পারে? না, মনে হইতো না। কি শুনতে চাও? আমি মানুষটা খুব খারাপ, তাই তো? ঠিক আছে, আমি খারাপ 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 হইতেছে তো? যাও, আমার সাথে কথা কওনের দরকার নেই। আমি ঘরে যাইতেছি, তুমি তোমার কাম করো গিয়া। একটা কথা বলে রাখছি, আমার কিন্তু রাজ্যের রান্না হয়ে গেছে। এরপর যদি শুনি খামু না, তাহলে সব রান্না রাস্তায় ফেলে দেব। মনে থাকে যেন, আমি চাল করতে যাচ্ছি। মা, আমি চলে যাচ্ছি, দরজাটা বন্ধ করে দিয়ে যেও। ও মা, বৌদিদি, তুমি এর মধ্যে অফিস থেকে চলে এলে? শরীর খারাপ নাকি গো? না গো, তেমন কিছু না। আসলে আজ কাজ কম ছিল তো, তাই চলে এসেছি। হ্যাঁ গো, ওনাদের খাওয়া হয়েছে? না, এইবার হবে। আমি যাই, তুমি দরজাটা বন্ধ করে দাও। ভাগ্যে ওনারা কেউ দরজা খুলতে আসেননি, তাহলে তো নানান প্রশ্নের সামনে পড়তাম। আমি বাবা তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়ি। আহারে, বেচারার কুচকুচায় দেখা হলো না। যাকে, এনারা আসার আগে আমি ঘরে ঢুকে যাই। মা, ও মা, ভাত বাড়া হয়ে গেছে, খেতে আসুন। আমি খাবো না, আমার ক্ষুধা নাই। ক্ষুধা নাই? না রাগ হয়েছে? আমি কিন্তু সব রান্না রাস্তায় ফেলে দিচ্ছি। কি হলো? আমি ফেলবো না আপনি আসবেন? উহ, আর কত কইবে কও। শোনো, আমি খামু না, খাওনের মন নাই আমার। কেন কেন মন নেই? যা বসন শুনাইছো মা, তাইতে প্যাট একেড়ে বইরা গেছে। আর আপনি আপনি বচন শোনাননি? আমি একাই বলেছি। আমি অত কথা জানি না। খোকা বাড়ি আসুক, তারপর যা হইবার হইব। তার মানে আমি বিকেল অব্দি না খেয়ে থাকবো? তুমি খাইয়া ল, তোমারে কে বারণ করছে? তারপর তারপর তা আপনিই বলবেন শাশুড়ি উপোস করে রইল আর বউ গিয়ে গান্ডে পান্ডে দিল, বলবেন না? বাপরে, কি কথা! এইবার বুঝতে পারছো ফুল ফোটানো কথা কায়ের? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। কিন্তু তার জন্য উপোস করার কি হলো? আপনিও তো আমাকে কত কথা বলেন, আমি কি উপোস করি? তুমি মা মানুষ না, তুমি ভগবান। তোমার সাথে কি আমার তুলনা হয় নাকি? তুমি কি কখনো ভাবছো এত কটু কথা আমি কই কেন? 11 বছর বয়স থেকে ওই কটু কথা শুনতে শুনতেই আমি বড় হয়েছি। আমার শাশুড়ি কোনোদিনও আমার সাথে মিষ্টি কইরা কথা কয় নাই। একদিনও আমি না কাইন্দা ভাত মুখে তুলি নাই। ঠাম্মা, কি হয়েছে? এত চিৎকার কিসের? নাথবো, নাথবো রে, তুই নাচ ছাড়িয়া দে ভাই। আজ তোর শাশুড়ি এই নাচের জন্য আমারে অনেক কথা শুনাইছে। কইছে আমি নাকি ওর মনে কষ্ট দিবার জন্য তাই নিয়ে আদিক্ষেতা করি। সে কি, মা বলেছেন? আজ 30 বছর
জীবন শুধু শাশুড়ির গালি শুনছি, একদিনও আমারে ভালোবাসে নাই। তুমি তুমি কেঁদো না ঠাম্মা, প্লিজ। জানিস ভাই, আমার না একটা দেওরা ছিল, আমারে সে খুব ভালোবাসতো। আমার মাথার রুক্ষ চুল দেখা সে আমারে এক শিশি গন্ধ তেল আইনা দিছিল। জবা কুসুম, তাই না ঠাম্মা? জবা কুসুম। সেই তেল মাখছিলাম বইলা আমার শাশুড়ি কি করছিল জানস? না, তোমায় বলতে হবে ঠাম্মা। পাড়ার সব মাইয়া বউদের ডাইকা আমারে হিড় হিড় কইরা টাইনা আইনা তাদের সামনে বসাইয়া দিছিল। তারপর কাঁচি দিয়া কস কস কইরা আমার সব চুলগুলান কাইটা দিয়া গোয়াল ঘর থেকে গোবর আইনা আমার মাথায় মাখাইয়া দিয়া কইছিল, আর যেন গন্ধ তেল মাখতে না দেই। ঠাম্মা, প্লিজ কেঁদো না ঠাম্মা। আমি আমি কাউরে কিচ্ছু কই নাই, কাউরে না। এইবার তুই কন আঁকবো, আমি কি কইরা মিষ্টি কথা কমু? আমার সাথে তো কেউ মিষ্টি কইরা কথা কয় না। এবার মুখটা বন্ধ করলে হতো না? উপোস করে আর কতক্ষণ চলবে? একটু আগে বলছিল না যে আমরা খালি রান্নাঘর আর আতুর ঘর চিনি? ঠিক ঠিক কথা, আমারেও তাই চেনানো হয়েছিল, শুধু রান্নাঘর আর আতুর ঘর। তার জন্য এতকাল পরে ডাক ছেড়ে কাঁদবার কি আছে? কান্দমি তো আইস আমারে কিনা আমি ভুল বোঝানো কথা কবি। আমি তোমারে কোনোদিন ভালোবাসি না। তোমার আতুর ঘর আমি সামলাই নাই, তোমার পোলারে আমি মানুষ করি নাই। আইস এই জীবনে আইসা তুমি তুমি আমারে এই কথা কও, তুমি ঠাম্মা? তুমি আমারে ঠাম্মা, কি হলো? কি হলো তোমার? ঠাম্মা? কি হয়েছে? কথা বলছেন না কেন? মা, মা আমার চোখ বন্ধ করে দাঁড়িয়ে কি করে বুঝবো? মা, মা, উফ, এখন কি করবো? যাও তো, যাও তো একটু ডাক্তার ঘোষকে ফোন করো তো। মা, মা কি হলো? বুকে ব্যথা করছে? কোথায় কষ্ট হচ্ছে বলুন? কি হলো? কি হলো? ডাক্তারবাবুকে পেলে? না, লাইন এঙ্গেজ। কি হবে মা? ঠাম্মা, ও ঠাম্মা। মা কি হলো? কথা বলুন। আপনি তো কিছুই, আমি তো কিছুই বুঝতে পারছি না। এ ভগবান, হে ভগবান, এ কি হলো? আর একবার ডাক্তারবাবুকে দেখো না মিতা। দেখছি মা, কিন্তু খালি এঙ্গেজ আসছে। মা, মা, কি হলো মা? ডাকাত? আমি তো নিজে থেকে, আপনি তো নিজে থেকে না বললে তো কিছুই বুঝতে পারছি না। মা, মা, শুধু শুধু কেন এত ভয় দেখাচ্ছেন বলুন তো? আমি আমি ভয় দেখাইব তোমারে? তোমারে যে ভয় দেখাইব সে এখনো মায়ের পেটেই আছে। এই তো বাক্যি বেরিয়েছে, তাই তো ভাবি এই লোক চুপ করে আছে। কেন? আমি চুপ করলে তোমার খুব সুবিধা হয়। হ্যাঁ, তাই তো হয় বইবি। এবার কিন্তু আমার রাগ হয়ে যাচ্ছে। আমি মানুষটা এত তাড়াতাড়ি কেন ফিরে এলাম সেটা কেউ জিজ্ঞেস করছে না, শুধু নিজেরা ঝগড়া করছে। ও মা, তাই তো এতক্ষণ খেয়াল করি নাই তো। তোর নাই সিনেমা দেখার কথা ছিল, কি জান? कुछ कुछ होता है। কি হতে হয়? कुछ कुछ হিন্দি সিনেমা। তা কেনে না কেন? শরীর খারাপ করলো যে, মাথাটা ঘুরলো, ঘাম হলো, বমি পেলো, বুকটা কেমন
ধরপড় করলো আর খুব কান্না পেল। আহারে, তা পুরারে ডাকলি না কেন? ও তো অফিসের কাজে বাইরে গেছিল। তখন আমার ওই অবস্থা দেখে সকলে মিলে আমার অফিসের ডাক্তারের কাছে নিয়ে গেল। তো কি কইলো ডাক্তার? ডাক্তার কই কিছু বলেনি তো। কিছু বলেনি মানে? সে আবার কি? না না, বলেছে তো, বলেছে রক্ত কম, প্রেশার কম আর খিদেও কম। আরে দূর হ, অসুখটা কি? কি কইছে? অসুখের কথা তো বলেনি, বলেছে বাচ্চা হবে। বাচ্চা? কার বাচ্চা? আমার? আবার কার? তার মানে তোমার? আরে আমার নানবু রে, তোর কি খাইতে ইচ্ছা হয়? মানে মানে তোমার কি খেতে ইচ্ছে করে? টক, ঝাল না মিষ্টি? আমার কি জানি, আমার তো খিদেই নেই। তবে হ্যাঁ, আমার না ঝাল ঝাল খেতে ইচ্ছে করে। ঝাল? তার মানে? তার মানে তো তোমার মেয়ে। মানে মানে ঝাল খাইতে ইচ্ছা করলে মাইয়া, আর মিষ্টি খাইতে ইচ্ছা করলে কোলা। আমি কিন্তু আগেই বলে রাখছি, নাম আমি রাখবো। আহারে, আইলাদার ধরে না। আমার নাম ঠিক করাই আছে। কোলা হইলে উত্তম, মাইয়া হইলে সুচিত্রা। ব্যাস। ব্যস্ত কি? ওসব হবে না। আমি বলে কবে থেকে ঠিক করে রেখেছি, নাতি হলে হেমন্ত আর নাতনি হলে কণিকা। এরা আমার ভীষণ প্রিয়। ওসব কইলে তো চলবো না। আমারও সুচিত্রা উত্তম খুব প্রিয়। ওইসব হেমন্ত কণিকা চলবো না, চলবো না। চলবো না মানে? সবসময় অত জোর দেখাবেন না। আমি যা বলেছি তাই হবে। হেমন্ত কণিকা। হইব না, সুচিত্রা উত্তম। মা, মা, আমার মাথা গরম করাবেন না বলছি। হেমন্ত কণিকা। সুচিত্রা উত্তম। এটা কি হচ্ছে কি? শুধু একটা নাম দেওয়া নিয়ে আপনারা ঝগড়া করছেন? এত বড় একটা খবর পাওয়ার পরও আজ আজ যদি আমার মা থাকতো, তাহলে আমি ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলতাম, মা, মা গো, তুমি দিদা হচ্ছ গো মা। আমার মা আমাকে দু হাত দিয়ে বুকে জড়িয়ে ধরতো। আর আপনারা কি হবে মা, এত ঝগড়ার হিসেব করে? কে কাকে কত দুঃখ দিয়েছে সেটা না ভেবে কে কাকে কতটা আনন্দ দিয়েছে তাই ভাবুন না মা। আসলে আপনাদের তো কোনো মেয়ে নেই, তাই বুঝতে পারছেন না আমার কষ্টটা। আমার যখন খুব কষ্ট হতো, আমি আমার মায়ের কোলে মাথা রেখে শুতাম। মা আমার মাথায় হাত বুলে দিত, গান গাইতো। কিন্তু কিন্তু আমি কোথায় পাবো আমার মাকে? আমার তো মা নেই। কাকে বলবো আমার কষ্টের কথা? কার সঙ্গে শেয়ার করবো আমার আনন্দ? আমার তো মাই নেই। কিন্তু আপনি তো আছেন। একবার কি আমাকে আপনার মেয়ে ভাবুন না মা। আমি আমি তো কোনো দোষ করিনি, তবে শুধু শুধু আমাকে কষ্ট দিচ্ছে কেন? আমার না এখন খুব ইচ্ছে হচ্ছে মায়ের কোলে মাথা রাখতে। আমি একটু আপনার কোলে মাথা রেখে শুই না মা। বসুন না সোফাটায়। আমার খুব ভালো লাগছে। ও মা, দরজাটা এখনো বন্ধ করনি? আমি কাজ সেরে বাড়ি যাচ্ছিলাম, দেখলাম দরজাটা খোলা। কি হয়েছে গো? তোমরা সবাই কি বলছিলে? কিছু না, আমি মার কোলে মাথা রেখে একটু শুয়েছি। একটা রিকোয়েস্ট করবো মা, আমাকে একটা গান শোনাবেন? না না বলবেন না। আমি জানি এ বাড়িতে আপনার গান বন্ধ হয়ে গেছে, তবু গান না মা। না না, আমি গান গাইতে পারবো না। গাও না, এত কইরা কইতে আছে বউটা। অমন করে নয় ঠাম্মা, একটু মিষ্টি করে বলো না। খাইছে মিষ্টি কইরা? আমি কি কইরা ওর সাথে মিষ্টি কইরা কথা কমু?
ঠাম্মা দেরি করো না, বলো বলো না। তুমি মাকে বললে তবে তো মা গাইবেন। বলো মিষ্টি করে। বলুন না ঠাকুমা, একটু মিষ্টি ওরে করে। আমার পোড়া কপাল, কি জ্বালাতনে পড়লাম রে। আচ্ছা, কইতে আসি, গাও না বৌমা একটা গান। আচ্ছা, গাইছি। ফুল বলে ধন্য আমি, ধন্য আমি মাটির পানে। ফুল বলে ধন্য আমি, ধন্য আমি